আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ফারহানা ফারিস্তা এখন ভালো আছে। কিছুদিন হইছে কোনো ভিডিও দেওয়া হয় না সেরকমভাবে। কারণ হচ্ছে ফারহানা ফারিস্তা অনেকটা অসুস্থ ছিল। ফারহানা ফারিস্তার সাথে আমি অসুস্থ ছিলাম। আমাদের ৩ জনেরই আরকি জ্বর ছিল। ফারিস্তার তো ১ সপ্তাহ একভাবে জ্বর ছিল, কোনোভাবেই কমতেছিল না। রাজবাড়ী ডক্টর দেখানোর পরে ফারিস্তার জ্বরটা কমেছে। এই তো জ্বর কমার পরেই আমরা ওর নানি বাড়িতে এসেছি, কারণ ওর বাবা বাড়িতে নেই। তাই ভাবলাম ওর বাবা যেহেতু বাড়িতে নাই, আমরা একটু বেড়াই আসি নানি বাড়ি থেকে। কিন্তু তার নানি ধান রোদ দিছে পিঠা বানানোর জন্য। সে ধান রোদ দিয়ে যে তার নানি কী বিপদে পড়েছে আল্লাহ ভালো জানে। তার ২ ভাই বোন ধান মুঠ করে নিয়ে চারপাশ দিয়ে আর কি ছিটাচ্ছিল। তারপরে আমি বললাম, আম্মু ওরা দুষ্টুমি করতেছে যেহেতু, তাহলে তুমি ধানটা আর কি ঢেকে রাখো, পরবর্তীতে দিও। ওর নানি আর কি ধানটা ঢেকে রেখেছিল। ওরা তারপরে ওর উপরে উঠে দুষ্টুমি করতেছিল। ওর নানি আর কি তারপরে ধানটাই উঠে ফেলেছে রুমের মধ্যে। এইদিকে ফারিস্তা কান্না করতেছে, ফারহান তার জুতা নিয়ে আসছে। আর ফারহান কান্না করতেছে, তার আর কি পিঁপড়ে কামড় দিয়েছে। সে কান্না করতে করতে আসতেছে আমার কাছে, আম্মু পিঁপড়ে কামড় দিয়েছে। পিঁপড়া বলতে পারে না, বলে পিঁপড়ি। ফারহান ফারিস্তার যে কয়দিন জ্বর ছিল, কি পরিমাণে কষ্ট হয়েছে আমাদের আল্লাহ ভালো জানে, যে কারো বলে বোঝানো যাবে না। ফারিস্তার তো অনেক জ্বর ছিল, একদম ১০৩, ৩.৫, কোনোভাবেই কমতেছিল না তার জ্বরটা। এইদিকে আমারও ১০২ জ্বর। এদিকে ফারহানের জ্বর আসছিল না, আমার জ্বর সারার পরে ফারহানের আর কি জ্বর এসছে। কিন্তু তারপরেও জ্বর না থাকলেও ও অনেক বিরক্ত করতেছিল। আর ফারিস্তার কথা কি বলবো, সে তো সারাক্ষণই কান্না করতো। তার জ্বর সারার পরে তারা ২ ভাই বোন কোনো কিছুই সেরকমভাবে খাওয়া দাওয়া করতেছে না, এখনও কান্না করে, শুধু শুধু বিরক্ত করে খাওয়া দাওয়া নিয়ে। ভাবলাম তার দাদি বাড়িতে অনেক কষ্ট হচ্ছে, তাহলে নানু বাড়ি গেলে হয়তো একটু নানু ঘুরে ঘুরে আর কি কিছু খাওয়াই দিলে হয়তো বা কোনো কিছু সেরকমভাবে আর কি খাবে। কিন্তু এখানে এসেও কোনো কিছু হচ্ছে না, তারা ২ ভাই বোন একদমই খাওয়া দাওয়া করতেছে না, শুধু শুধু কান্না করে। এই তো অনেক দিন পরে তারা ২ ভাই বোন একটু আর কি খেলা করতেছে ছাগল নিয়ে। কার কার বাচ্চা অসুখ বিসুখ হইলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে কমেন্টে জানাইন। আর কি কি খাবার দেবো, এখন তো সেরকমভাবে খাইতে যাচ্ছে না, কি খাওয়াবো যে সেগুলা খাবে। কেউ যদি জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এদের ২ ভাই বোনের নিয়ে আমি এখন বড় বিপদে আছি, তারা খাওয়া দাওয়া করতেছে না। আর জানেন তো মায়েদের মন, বাচ্চারা না খেলে কেমন লাগে। সেরকমই হয়েছে আমার অবস্থা, এদিকে খাচ্ছে না কিন্তু আমার মন তো আর মানতেছে না। মনে হচ্ছে ওরা যদি একটু খাওয়া দাওয়া করতো ঠিক মতো, বোধহয় এত পরিমাণে আর কি জ্বালাইতো না, ঠিকঠাক মতন খেলাধুলা করতো, এরকমই মনে হচ্ছে। সবাই ফারহান ফারিস্তার জন্য একটু দোয়া করবেন, যেন ওরা সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। যখন তোরা ২ ভাই বোন আর কি খেলা করে, তখন আমারও ভালো লাগে, ওদেরও ভালো লাগে। সবাই ফারহান ফারিস্তার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, যেন ওরা আমার একটু কম পরিমাণে জ্বালায়, খেলাধুলা করে ঠিকঠাক মতন, খাওয়া দাওয়া করে ঠিকঠাক মতন। ফারহান ফারিস্তার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন।